আমরা টাইপে চলে যাই। ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন, আচ্ছা, এই কনসেপ্ট একটু বলা দরকার ছিল। ঠিক আমরা দেখছি, তারা তো দেখছি ইকুয়াল টু ভিইএন নামে একটা কনসেপ্ট ছিল। আচ্ছা, দেখবো একটা কন্ডাক্টর। হ্যাঁ, এটা হচ্ছে একটা কন্ডাক্টর। সাপোজ এটা মনে করো হচ্ছে একটা কন্ডাক্টর। তো এই কন্ডাক্টরের এক পাশ থেকে এক পাশে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে আর কি। তো আমি মোটামুটি ধরে নিলাম হচ্ছে যে তার যে এরিয়া, তার এরিয়ার ভ্যালু, এরিয়াকে এ ধরে ধরে নিলাম, লেন্থ কে এল ধরলাম, কারেন্ট ফ্লো কে আই ধরলাম। হ্যাঁ, তো আমি এভাবে জিনিসটা চিন্তা করতে পারি। কিউ ইকুয়াল টু আইটি, এটা তো আমরা সবাই জানি। এভাবে লেখা যায় না? যদি ইলেকট্রিক্যাল লেন্থ এল হয়, আচ্ছা তার তীর চিহ্ন দিয়ে দেখাই। একটু আমি ধরে নিলাম হচ্ছে এল, আর এরিয়াটা হচ্ছে এ। তাহলে ভলিউমকে আমরা একসাথে লিখতে পারি এ এল, তাই না? এবার আই কানেক্ট করি। জানি, তাই না? ওকে, এখন চিন্তা করো, আমি ধরে নিচ্ছি যে এখানে n ইকুয়াল টু নং অফ ইলেকট্রন ইন ইউনিট ভলিউম। হ্যাঁ, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা এখানে? এনভি হওয়া উচিত না? কি ভাইয়া? আচ্ছা, এটাকে আমি লিখতে পারি তাহলে এন এ এল। তাহলে আমি এটা লিখতে পারি টোটাল চার্জ এটা কি লেখা যায়? ই নিয়ে হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। আচ্ছা, তাইলে আমি এখানে আই এর জায়গায় বসাই দিই এন এ ই এল বাই টি। এই এল বাই টি কে আমি রিপ্লেস করলাম ভি দিয়ে। ভি আর ই এন এ ইকুয়াল টু ভেন। এই ভিটা হচ্ছে কি ভেলোসিটি বা ইলেকট্রনের, এখানে বলা হয় ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি। এটাই হচ্ছে কনসেপ্ট। আই ইকুয়াল টু ভেনা, ভেনা দিয়ে আমরা মনে রাখতাম আর কি। ভি হচ্ছে ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ,
n হচ্ছে নং অফ ইলেকট্রন ইন ইউনিট ভলিউম, আর a হচ্ছে এরিয়া of cross section of the conductor. হ্যাঁ, কতক্ষণ ধরে যাচ্ছে সেই সময়টা। কনসেপ্টটা জানলে হোপফুলি আমরা এখন হচ্ছে টাইপ 1 এ আসতে পারি। আচ্ছা, P ইকুয়াল টু VI এটা তো আগেই জানো তাই না? আগে কি ছিল না P ইকুয়াল টু VI বা I? আচ্ছা, এটা এবার আমরা দেখি তো একটু করি। এই কোয়েশ্চেনটাতে দেখো, ডিটারমাইন দ্য ফ্লো অফ ইলেকট্রন পার সেকেন্ড। ফ্লো অফ ইলেকট্রন পার সেকেন্ড মানে আসলে কি জানতে চাচ্ছি? ফ্লো অফ ইলেকট্রন পার সেকেন্ড ওয়ার্কিং এট 220 ভোল্ট। আচ্ছা, এখানে বেসিক্যালি এন এর মান জানতে চাওয়া হচ্ছে না, কতগুলা। তাহলে এখানে আমার পি দিয়ে দেওয়া, এখানে ভি দিয়ে দেওয়া। আচ্ছা, তো আমি জানি পি ইকুয়াল টু ভিআই, তো পি আর ভি দিয়ে দেওয়া থাকলে সেখান থেকে অটোমেটিক্যালি আমি কি পেয়ে যাব? আই পেয়ে যাব না? আচ্ছা, দেন আই পাওয়ার পরে আমি আই পাইলাম মনে করো। আই থেকে আই ইকুয়াল টু আমরা জানি কিউ বাই টি, তো টি তো এখানে 1 বলেই দিল, তাহলে সেখান থেকে আই পেয়ে যাব। দেখো তো আই এর ভ্যালুটা কত আসে। আচ্ছা, এখন একটা লাইন লিখবো, এটা তোমরা বুঝতেছো কিনা একটু আমাকে বইলো। n into 1.6 into 10 to the power minus 19 equal to 0.45. এই লাইনটা কি বোঝা যাচ্ছে দেখো তো? বুঝাতে n into e equals to 0.45 কেন হবে? n হচ্ছে কতগুলা ইলেকট্রন প্রেজেন্ট, আর এটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ। তাহলে কতগুলা প্রেজেন্ট তার সাথে যখন প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ মাল্টিপ্লাই করবা, তখন কি টোটাল চার্জ পাওয়া উচিত না? জি হ্যাঁ বুঝছি। হ্যাঁ, মানে ভ্যালুটা তো আসলে আমরা জাস্ট ভ্যালু নিয়ে কাজ করি, তো সো নেগেটিভ না ধরলেও হয়। এই আর কি। আর এখানে তো দেখো, এখানে যখন লিখস তখন কিন্তু এরা মাইনাসটা দেয়া নাই। ওকে, তো এরপর হচ্ছে এখান থেকে দেখো তো এনের ভ্যালুটা কত আসে এখান থেকে। এই যে, হ্যাঁ, এটাই তাহলে হচ্ছে আমাদের answer। আচ্ছা, এবার বি নাম্বারে আসি। আচ্ছা, বি নাম্বারের জন্য ঠিক আছে, বি নাম্বারের জন্য আমার আলাদা কোনো আর কিছু লাগবে না। আমরা যে একটু আগে একটা ফর্মুলা শিখলাম, আই ইকুয়াল টু ভেনা, সেটা দিয়ে পারা যাবে। তোমরা ট্রাই করে দেখো, আনসারটা আসলে আমাকে বললো। ওয়েট, এর হ্যাঁ হ্যাঁ, মিলিমিটার থেকে মিটার স্কোয়ার নেওয়া লাগবে। এটা ও আচ্ছা, আম, এটা তো মনে হয়, আচ্ছা এখানে হচ্ছে একই সাথে সিরিজ এবং প্যারালাল একসাথে দিয়ে দেওয়া। যদি কোনো কিছু সিরিজে থাকে, ধরো এখানে দেখো একটা ভোল্টেজ সোর্স সিরিজে আছে, কয়েকটা ভোল্টেজ সোর্স আবার প্যারালালে আছে। এটা কোনো বইয়ে নাই, আই থিঙ্ক এখানেই আছে। তোফাজ্জল স্যারের বইতে অন্য মানে কোনো নন ফেমাস কোনো বইতে আই থিঙ্ক এটা একটু আছে। আচ্ছা, তো এখানে কি করতেছে দেখো, এনই, এনই কেন ধরতেছে? এন সংখ্যক এটা। আচ্ছা,
আর এখানে আর প্লাস এন আর বাই এম কেন ধরতেছে? আমরা বলছিলাম না প্যারালালে যখন থাকে যতগুলো থাকে তত ডিভাইড হয়ে যায়, এটা কি মনে আছে? আচ্ছা, তো সেখান থেকেই উপর নিচ দুই সাইডকে এম দিয়ে মাল্টিপ্লাই করলো, তাহলে কি থাকে এন আর প্লাস এম আর এখানে এম এন ই। আচ্ছা, তো এটা এখান থেকে আসলে এই ফর্মেট, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে লিখছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, এই ফর্মে আনার পর তারপর বলতেছে যে কারেন্ট ফ্লো ম্যাক্সিমাম কখন হবে? যখন ডেনোমিনেটরে আমি মিনিমাম ভ্যালু অ্যাচিভ করতে পারবো। তো ডেনোমিনেটরে মিনিমাম ভ্যালু কখন অ্যাচিভ করা পসিবল? যখন এর ভ্যালু 0 হয়ে যায়। এটা 0 হলে এটা চেয়ে ডেনোমিনেটরের আর লোয়েস্ট ভ্যালু হইতে পারে না। এই ভ্যালুটা 0 হয়ে গেলে আমি ডেনোমিনেটরের লোয়েস্ট ভ্যালু পাবো। তো সেখান থেকে ওরা করছে হচ্ছে রুট এন আর মাইনাস রুট এম আর ইকুয়াল টু 0, এবং সেখান থেকে রুট এন আর ইকুয়াল টু রুট এম আর অর এন আর ইকুয়াল টু এম আর। তার মানে বলতেছে যে এই যে এন আর ইকুয়াল টু যদি এম আর হয় তাহলে আমি ম্যাক্সিমাম কারেন্ট ফ্লোটা পাবো। এখন এই যে ভ্যালু পাচ্ছি একটা, এই যে এম আর এর যে ভ্যালু, যে এন আর, এটা হচ্ছে ওরা বসায় দিচ্ছে এই ইকুয়েশনটাতে। তাহলে এখানে এম আর কে যখন এন আর দিয়ে রিপ্লেস করলো কি থাকলো? 2√nr, আবার 2√nr, nr রুট আর nr রুট মাল্টিপ্লাই হয়ে জাস্ট nr থাকলো, এবং এটাই হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো। এখান থেকে nn কাটাকাটি চলে গেল, এখন হচ্ছে me/2r। এটাই হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো এর অ্যামাউন্ট। কখন এটা? যখন n সংখ্যক ব্যাটারি সিরিজে আর m সংখ্যক ব্যাটারি প্যারালালে থাকবে। তবে এটা পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট তুলনা। ঠিক আছে, এগুলো আই থিঙ্ক আমরা পারবো। এটা তো তোমরা মনে হয় দেখেই হয়তো বলে ফেলতে পারবো। দেখো তো এক্সাম্পল 3। 90 আসবে, রাইট? তাহসিন কি বুঝছো ভাই? জি ভাইয়া। আচ্ছা, পরীক্ষায় আসলে তো ওই যে R1/R2 ইকুয়াল টু ভাবে দিয়ে দিয়ে করতে পারবা তো, তাই না? জি ভাইয়া। মাহিন বদরুল বুঝছো তো না ভাই? জি ভাইয়া। মাহিন জি ভাইয়া কি? বুঝছি। আচ্ছা, মাহিন আগের দিন কে ছিল না, মাহিন না বদরুল? মানে তোমরা কি আগের দিনের রেকর্ডিং গুলো দেখে নিচ্ছো? জি ভাইয়া। রাশি হচ্ছে সহজ আছে, ঠিক আছে, ট্রাই করে দেখো। এক্সাম্পল 4, তোমাকে যদি বলতো সামথিং সামথিং, তাহলে যে আর থিটা ইকুয়াল টু আর ওয়্যার যেহেতু বলছে, ইউজুয়ালি ওয়্যারে হচ্ছে আমরা মেটাল ইউজ করি। তুমি এখানে, আচ্ছা ওয়েট, হ্যাঁ, ওয়্যার ইউজ করি। তুমি এখানে পজিটিভ ধরে নাও, মানে আলফা ভ্যালু তো অ্যাকচুয়ালি বের করবা। তো 32 থেকে চেঞ্জটা পজিটিভ দিকে ধরো, মানে 32.22 ধরো। যেহেতু ওয়্যার ওয়্যার ইউজুয়ালি মেটাল দিয়েই বানানো হয়।
ঠিক আছে। আচ্ছা, ওরা লিখেও দিচ্ছে যে সেমি কন্ডাক্টর হলে বিয়োগ করতে হইতো, আমরা কন্ডাক্টর ধরছি। বাকি সবার কি আসছে এটা? জি ভাইয়া আসছে। জি ভাইয়া। জি ভাইয়া আসছে। আচ্ছা, ক্যাটাগরি 3 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আই থিঙ্ক এখানে আমরা বেশি টাইম দিব না। বইটা একটা আসছে, দেখি এক্সাম্পল 9, এটা ট্রাই করে দেখ। ভাইয়া 30 আর 10। জি ভাইয়া। জি ভাইয়া এটাই আসছে। 30 আর 10 আসছে। এইটা একটু, হ্যাঁ, ক্যালকুলেটরে করা যায়। তুমি কোন ক্যালকুলেটর ইউজ করো? তুমি মনে শিফট মোড দিলে 5 নাম্বার ইকুয়েশন অপশন আসে কিনা দেখো তো। ক্যালকুলেটর নাই এখন, এরকম কিছু কি আসে দেখো তো। 5 এ ইকিউএন শিফট মোড অথবা শুধু মোড কোনো কিছু একটা দিলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বলতেছো না? আচ্ছা হ্যাঁ, তাহলে তো একটু সমস্যা। আচ্ছা, R1 + R2 তো এটা তো লেখা যাবেই, কিন্তু এইটা R1 R2, আচ্ছা এখানে একটা কাজ করতে পারো আসলে। এখানে একটা একটা লাইন বেশি লিখতে হবে, সেটা হচ্ছে এভাবে যদি চিন্তা করো, এটা আসলো তো,
তো তুমি এভাবে একটা লাইন লিখলে r1 মাইনাস r2 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 4t স্কোয়ার মাইনাস 4 ইন্টু 300। এটা করে r1 মাইনাস r2 পেয়ে যাবে। তারপর দুইটা সলভ করে ফেলতে পারো আর কি। এখানে 1600 আর 1200, তাহলে কত থাকে 400। 400 কে রুট করলে কত হয় 20। তাহলে তুমি দেখলা যে r1 প্লাস r2 40, r1 মাইনাস r2 20। আচ্ছা, এটা তো অবশ্য ক্যালকুলেটর লাগতেছে না, বাট একটু ইজিয়ার হচ্ছে আই থিঙ্ক, এই আর কি। তাহলে 40 20 60 অর্ধেক করলে r1 30 আসবে আর r2 20 আসবে। এটা ফলো করতে পারো আর কি যদি চাও। এটা বুঝছো তাই না? এই লাইনটা কি করলাম, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা অ্যাপ্লাই করলাম এই জায়গাতে। তো সেখান থেকে r1 r2 দুই তিন লাইনে বের হয়ে যেতে পারে। এটা অবশ্য হাতে কলমে, ক্যালকুলেটর ইউজ করার ভাবে সুযোগ হচ্ছে না। আরেকটা কাজ করতে পারো, আরেকটা কাজ হচ্ছে এই যে এই লাইনটা আসার পরে এটা ক্যালকুলেটর ডিরেক্ট লিখে সলভ করে ফেলতে পারে। ক্যালকুলেটরে যখন আলফা এক্স নামে একটা সুযোগ আছে, সো এক্স প্লাস 300 বাই x1 ইকুয়াল টু 0। এখানে কিন্তু একদম সবার নিচে যে ইকুয়াল সেটা দিবা না, মেবি সেকেন্ড রোতে লেফটের দিকে একটা ইকুয়াল আছে মনে হয়, আলফা দিয়ে আনতে হয়। তারপর যদি শিফট সলভ দিয়ে নিচের ইকুয়ালটা দাও তাহলে এক্স এর ভ্যালু চলে আসবে। দেখো তো একটু ট্রাই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এক্সাম্পল 10টা একটু জটিল, এইচএসসি তে আসার মতো না, আমরা একটু দেখি এটা। এখানে কি বলতেছে যে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে এটা। হ্যাঁ, মানে এটার কোনো শেষ সীমানা নাই। তাহলে এটার আমি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দেওয়া হচ্ছে এখানে 6 ওহম। এই যে এটা আমি কেমনে সলভ করব, মানে এটা শুরুর মাথা দিয়ে দেওয়া আছে 6 6 6 6, প্রত্যেকটা এরকম 6 এবং ডট 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 দিয়ে ইনফিনিটি, মানে এরকম অসংখ্য চলতেই আছে আজীবন পর্যন্ত। তো যেই সার্কিট আজীবন চলতেছে আসলে ওইটার ভ্যালু আমি কেমনে বের করবো, এটা তো একটা সমস্যাই। তো এই সমস্যাটা সলভের জন্য আমি ধরে নিলাম, আচ্ছা এই সার্কিটটাকে একটু ভাগ ভাগ করে নেই আমি। ভাগ ভাগ করে নেওয়া মানে কি, ধরো এটা যেহেতু ইনফিনিটি পর্যন্তই চলতেছে, আমি যদি একটা অংশ কেটে নেই, সাপোজ একটু কেটে নেই, তাহলে কি সেম সার্কিটটাই থাকতেছে না? ধরো এই পার্টটা কেটে যতটুকু থাকতেছে এটাও তো আগের মতো সেম সার্কিটই নাকি? আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এক্স। তাহলে কি আমি সার্কিটটাকে এভাবে রিড্র করতে পারি? দেখো তো, এভাবে লিখলাম, তাইলে এক্স ইকুয়াল টু 6 এই লাইনটাকে লিখা যায়। দেখো তো কি করলাম, এখানে এই 6টাকে এখানে বসাইলাম, তারপর এই 6 আর এই এক্স প্যারালাল হচ্ছে একটু বসাইলাম, অন্য কালার দিয়ে দিই। এটা এখানে বসাইলাম, আর এই যে 6টা এটা হচ্ছে এখানে বসাইলাম। জি ভাইয়া বুঝছি। সো এক্স প্যারালাল 6, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে একটু, এখন ইকুয়েশনটা সলভ করে দেখো তো এক্স এর মান কত আসে। এটা মেইন কারেন্ট ইনটু 2.5। ফার্স্ট আর সেকেন্ড ক্যাটাগরি আমরা পড়ছি, এইচএস এর জন্য এটাই ইনাফ আসলে। থার্ড ক্যাটাগরিটা হচ্ছে একটু ঝামেলাজনক।
থার্ড ক্যাটাগরি একটাই ম্যাথ আছে মনে হয়, একবারই আসছে এটা তাও 20 বছর আগে। তো দেখে যাই। আচ্ছা, আমরা মনে হয় একটু আগে এই জিনিসটা দেখলাম, তাই না? একটু আগে এই যে একদম শুরুতে, মানে এই বইয়ের শুরুতে। আচ্ছা, আচ্ছা, এটা কি পারবা কিনা দেখি। আচ্ছা, আমরা তো ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো এর কন্ডিশন দেখছি যে এম আর ইকুয়াল টু এন আর হইতে হবে। এম হচ্ছে প্যারালালে কতগুলো তার সংখ্যা, ক্যাপিটাল আর হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, স্মল আর হচ্ছে সিরিজে কয়টা তার সংখ্যা, আর স্মল আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। একটু জানলে আর ম্যাক্সিমাম কারেন্ট। হ্যাঁ, ঠিক আছে, দেখো তো এক্সাম্পল 19 পারা যায় কিনা। বলছে 24টা সেল, তো 24টাকে আমার সিরিজে সাজাইতে হবে আবার প্যারালালে সাজাইতে হবে। হ্যাঁ, এখন 24টা আমি অনেক ভাবে সাজাতে পারি। হয়তো 12টা এরকম 12-2-এ সাজাইতে পারি, 6-4-এ সাজাইতে পারি, 8-3-এ সাজাইতে পারি, এরকম আর কি। তো আমি ধরে নিলাম আমি এন সংখ্যক ব্যাটারি হচ্ছে রোতে রাখবো, আর এম সংখ্যক প্যারালালে রাখবো, সিরিজে প্যারালালে, আর এন হচ্ছে সিরিজে। এটা তো আমরা আগেই ধরে নিচ্ছিলাম। তাহলে এম এন ইকুয়াল টু 24 লিখাই যায়, তাই না? আচ্ছা, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো এর কন্ডিশন আমরা জানি এম আর ইকুয়াল টু এন আর। সেখান থেকে একটা ইকুয়েশন দাঁড় করাইলাম। এখন আমি ক্যাপিটাল আর এর ভ্যালুও জানি, আমি স্মল আর এর ভ্যালুও জানি। তার মানে কি আমার দুইটা ইকুয়েশন দুইটা ভ্যারিয়েবল হয়ে গেল। এটা কি বুঝছো ভাই? স্মল আর এর ভ্যালু হচ্ছে 2, আর ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখানে জাস্ট বসায় দাও, এম ইন্টু 3 ইকুয়াল টু 2 ইন্টু আর, 2 ইন্টু এন, বা এম বাই এন ইকুয়াল টু 2/3, আর এম এন ইকুয়াল টু 24। তারপরে এই দুইটা ইকুয়েশনকে সলভ করে অটোমেটিক্যালি বের করে ফেলা যাবে। n equals to 24 কেন হলো? এম হচ্ছে ম্যাক্সিমাম ধরো কারেন্টের জন্য। না 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 না, এম এন ইকুয়াল টু 24 হচ্ছে, সাপোজ চিন্তা করো এখানে 3টা ব্যাটারি, এরকম তুমি 2টা রো সাজাইলা, তাহলে টোটাল ইয়া কত আসলে? এখানে এন এর ভ্যালু কত? 3, এম এর ভ্যালু কত? 2, টোটাল ব্যাটারি কত? 6। 5 ভোল্ট। ওকে, অ্যামিটার হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ডিরেকশন অফ দ্য কারেন্ট। আচ্ছা, এটা একটু ট্রিকি কোশ্চেন আসলে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু চিন্তা করো, যে এখানে বলেই দিছে ভোল্ট মিটারের রিডিং 5 ভোল্ট। তার মানে আসলে কি? এখানে ভোল্টেজ ড্রপ 5 না? জি ভাই। আচ্ছা, চিন্তা করো এখানে অলরেডি 5 ভোল্ট প্রেজেন্ট, তার মানে এখানে কারেন্টের ভ্যালু শূন্য হবে না? Because এখানে যদি কোনো কারেন্টের ভ্যালু থাকে তাহলে তো এখানে যোগফল 5-এর চেয়ে বেশি হয়ে যাবে। বাট আমি জানি এখানে যদি 5 ভোল্ট হয় এখানেও পুরোটা 5 ভোল্টই হবে। তার মানে কি এই 3 ওহম দিয়ে কারেন্টের ভ্যালু 0। ভাইয়া বুঝিনি, একটু আবার বুঝাবো। আচ্ছা, আমরা লুপ খাটাই এখানে। আচ্ছা, এখানে যে ভোল্টেজ ড্রপটা 5, এটা তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি একটা লুপ খাটাই, সাপোজ আমি ধরে নিলাম এখানে কারেন্টের ভ্যালু হচ্ছে আই। ঠিক আছে, তাহলে কি লেখা যায়? 5 মাইনাস 5 প্লাস 3i ইকুয়াল টু 0। এটাকে এই লুপের মধ্যে বলা যায়, দেখো তো। জি ভাই। জি ভাইয়া। তাহলে আই এর ভ্যালু কত থাকে? 0।
0. তার মানে এখান দিয়ে আসলে কোনো কারেন্ট ফ্লোই হচ্ছে না, বুঝতে পারছো? তার মানে জি। এই হ্যাঁ, আবার রেজিস্ট্যান্সটাকে একটু আমরা বাদ বোঝাবেন? দিয়ে দিতে পারি। বুঝিনি ভাই? হ্যাঁ, আবার একটু বোঝান, জিনিসটা বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, আমরা লুপটা যদি কনসিডার করি, এই লুপটা, তাহলে কি আসে আমাদের 5 মাইনাস 5 প্লাস 3i ইকুয়াল টু 0, এটা বলা যায় না? জি ভাইয়া। তাহলে i এর ভ্যালু কত আসে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, i এর ভ্যালু 0 আসে মানে আমরা যখন কনসিডার করব, ধরো একটা সার্কিট যখন এভাবে থাকে, আমরা এই রেজিস্ট্যান্সটাকে কেন নেগলেক্ট করি? কজ এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি সার্কিটটাকে যদি রিড্র করতে চাই, তাহলে আমার হয়তো ক্যালকুলেশন করা একটু ইজিয়ার হবে। তাহলে এখন আমি সুন্দর করে কি ব্যাপার, কই চলে গেল? কাজটা করতে পারবো যে এই রেজিস্ট্যান্সটা যেহেতু নাই, তাহলে আমি যদি সার্কিটটাকে রিড্র করি, এখানে 10 থাকলো, এখানে 2 থাকলো, তারপর এখানে তো এখানে একটা আর রাখলাম আমি। আমি জানি এখানে 5 ভোল্ট প্লাস হচ্ছে, আর এখানে একটা অ্যাম্পিয়ার রাখলাম। আচ্ছা, তো এত কিছু করার পরে এখানে তাইলে সার্কিটের যে টোটাল রেজিস্ট্যান্সটা, আর এর ভ্যালু কত দাঁড়াইলো আসলে? মানে এই পুরা সার্কিটের কারেন্টটাই কি যে এই আর দিয়ে পাস হচ্ছে না, এটাকে বুঝতে পারতেছো? মানে এই যে এখানে রেজিস্ট্যান্স আর, সবকিছু এখন সিরিজে না? 10, 2, আর সবকিছু তো সিরিজে নাকি? জি ভাইয়া। তাহলে জি আমি ভাইয়া। সার্কিটটাকে রিড্র করলাম এইভাবে। তার মানে সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 10 প্লাস 2 প্লাস আর ইকুইভ্যালেন্ট। এখন সমস্যা হচ্ছে আমি আর এর ভ্যালুটা কেমনে জানবো? আর এর ভ্যালু তো আমি জানি না। অ্যাকচুয়ালি আর এর ভ্যালু আমি জানি, সেটা কিভাবে? আমি জানি সার্কিটের কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে কি আমি এই লাইনটা লিখতে পারি যে 2r ইকুয়াল টু 5? জি ভাইয়া। রাওয়াত কি এটা বুঝতে পারছো ভাই? 2r ইকুয়াল টু, এক মিনিট দাঁড়াও ভাই। তাহলে এখানে আমি আরেক জায়গায় বসাই দিলাম 5/2। এখন কি বের করতে বলছে? রেজিস্ট্যান্স। আচ্ছা, একটা কোশ্চেন আনসার আমরা পেয়ে গেলাম 5/2। আর কি বলতে পারছে? ই এর ভ্যালু। তাহলে ই ইকুয়াল টু কত হবে তাহলে? আমরা জানি আই ইকুয়াল টু ই বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে আই এর ভ্যালু তো 2 বলেই দেওয়া। 2 ইকুয়াল টু হচ্ছে ই বাই 10 প্লাস 2 প্লাস 5/2। এই লাইনটাকে তোমরা বুঝছো কিনা দেখো তো একটু পর্যন্ত। 5 ভোল্ট দিতে বললাম বিকজ হচ্ছে, চিন্তা করো, টা এর ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, তাই না? তাহলে চিন্তা করো, এর ভোল্টেজ তো 5 ভোল্ট, তাই না? তো এইখানে যদি মনে করো 3 ভোল্ট থাকতো, সাপোজ এখানে 2 ভোল্ট আছে, তাইলে আমি কি বলতাম? চিন্তা করতাম এভাবে জিনিসটা যে 3i প্লাস 2v ইকুয়াল টু 5, 2। এটা কি বোঝা যাচ্ছে? দেখো তো এই লাইনটা। হ্যাঁ, যদি এখানে 2 ভোল্ট থাকতো আর কি 5 ভোল্টের জায়গায়, বাট এখানে তো আসেই 5। তাহলে কি এই আই এর ভ্যালু কি ডেফিনেটলি 0? এভাবেই এটা করছে আর কি। পুরো ম্যাটটা তোমাদের কাছে ক্লিয়ার তো না?
আচ্ছা এক্সাম্পল, আচ্ছা এটা কি আমরা করছিলাম নাকি? আমার মনে হচ্ছে কেন জানি করছি লাগতেছে নাকি। আচ্ছা এক্সাম্পল 22 বইটা আসছে 3-4 সালে। আচ্ছা হ্যাঁ 4-5, এটা তোমরা একটু ট্রাই করো, খুব ইজি। আর বাই এস হবে, তার মানে তাদের রেশিও গুলা সমান হবে। আসলে পটেনশিওমিটারের মেইন কাজ হচ্ছে পটেনশিয়াল মাপা। সহজ কথায় কোনো একটা সার্কিটের ইএমএফ মাপার জন্য আমরা পটেনশিওমিটার ইউজ করি। তো এটা আসলে ভোল্ট মিটার দিয়েও করা যায়, বাট ভোল্ট মিটার দিয়ে আমি ইন্ডিভিজুয়ালি একটা এলিমেন্টের ভোল্টেজ মাপতে পারবো। ধরো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি ভোল্ট মিটার লাগাইলাম, তাহলে আমি ওই রেজিস্ট্যান্স কতটুকু ভোল্টেজ কনজিউম করে সেটা বের করতে পারবো। অথবা একটা ইয়ে করলাম, তখন একটা কোন 2-3টে রেজিস্ট্যান্সের একসাথে লাগাইলাম, তাহলে ওই রেজিস্ট্যান্সটা স্পেসিফিক্যালি কতটুকু কনজিউম করে সেটা বের করতে পারবো। আর এই কেসটাতে হচ্ছে আমি পুরো সার্কিটের ব্যাটারিটার ইয়ে কত সেটা বের করতে পারবো। আচ্ছা, তো তার জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে E ইকুয়াল টু ILR ইন্টু L। তো কোনটা দিয়ে কি বোঝাচ্ছে সহজ হিসাব? I হচ্ছে কতটুকু I হচ্ছে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, আর হচ্ছে রেজিস্ট্যান্স অফ ওয়্যার, তার মানে ওই পটেনশিওমিটারের যে তাপটা তার রেজিস্ট্যান্স কত সেটা I দিয়ে বোঝানো হচ্ছে। আর L হচ্ছে এখানেও একটা নাল পয়েন্ট পাওয়া যায়, ওই কি বলা যায় মিটার ব্রিজে যেমন একটা নাল পয়েন্ট পাওয়া যায়, তো এখানেও একটা নাল পয়েন্ট পাওয়া যায়, সেটাকে হচ্ছে আমরা L দিয়ে ডিনোট করি। আর L হচ্ছে লেন্থ অফ ওয়্যার। তো সবকিছু যদি এগুলো আমরা জানি, তখন ওই সার্কিটের যে ইএমএফ সেটা কত, I কারেন্ট, L ডিস্টেন্স অফ নাল পয়েন্ট, R রেজিস্ট্যান্স, আর ক্যাপিটাল L লেন্থ অফ ওয়্যার। এই হচ্ছে একটা সার্কিটের ইলেকট্রোমোটিভ ফোর্সের ভ্যালুটা। আর E1 বাই E2 ইকুয়াল টু হচ্ছে L1 বাই L2। তো কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? সেম কথা, যে কোনো দুইটা আলাদা আলাদা তার দিয়ে মাপা হচ্ছে সাপোজ, মানে দুইটা আলাদা আলাদা জায়গায় নাল পয়েন্ট পাওয়া যাচ্ছে দুইটা সার্কিটের জন্য, যেখানে রেজিস্ট্যান্স সমান, কারেন্ট ফ্লো সমান, লেন্থ অফ ওয়্যার সমান, তাহলে কি ডিফারেন্স? ডিস্টেন্স অফ নাল পয়েন্টটা ডিফারেন্ট। তাহলে E1 বাই E2 সবকিছু I R L সবকিছু কাটাকাটি হয়ে যাবে, আমাদের থেকে যাবে L1 বাই L2। আচ্ছা, তো এইটা দিয়ে এক্সাম্পল 29টা একবার একটু রিডিং করো তোমরা। অন্যান্য দিয়ে করা যাবে, মানে ধরো প্র্যাকটিক্যালি তুমি যখন করতেছো আর কি, ধরো একটা পটেনশিওমিটার দিয়ে তুমি মাপতে চাচ্ছ প্র্যাকটিক্যাল লাইফে, তখন আর কি তখনকার জন্য, মানে তখন তুমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রেজিস্ট্যান্স মাপবা, অ্যামিটার দিয়ে কারেন্ট মাপবা, তার চেয়ে তুমি ব্যাটারির ভোল্টেজটাই পটেনশিওমিটার দিয়ে মেপে ফেললা, এটাই। এক্সাম্পল 30তে কি দেখতেছি, দুইটা ভ্যালু, দুইটা ব্যাটারি আর কি, একটা সেকেন্ড সেলের হচ্ছে 1.2, ভুল লেখছে আর কি, সরি, আই থিঙ্ক ইএমএফ অফ ফার্স্ট সেল হচ্ছে 1.2 ভোল্ট, সেকেন্ড সেলেরটা কত এটা জানতে চাওয়া হচ্ছে, বা সেকেন্ডেরটা 1.2, প্রথমটা কত। তো এখানে ডিসটেন্স দিয়ে দেওয়া 5 আর 4, আমি রেশিও করলেই 5/4 রেশিও করলে অটোমেটিক্যালি ইলেকট্রোমোটিভ ফোর্সের ভ্যালুটা পেয়ে যাবো। এক্সাম্পল 30টা ক্লিয়ার না? মাহিন কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া। বদরুল, জি ভাইয়া। তাহমিদ, তাহসিন, তোমরা বুঝছো ভাইয়া? জি ভাইয়া। আরেকটা আছে সেকেন্ড ক্যাটাগরি, যেটা এটা হচ্ছে কি
ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করার জন্য। এটা আমরা পটেনশিওমিটারের হেল্পেই করতে পারি এবং সেখানে আমরা দুইটা ফর্মুলা পাই। একটা ফর্মুলা পাই দুইটা পয়েন্টের রেসপেক্টে, দুইটা নাল পয়েন্টের রেসপেক্টে। তার মানে কি, ধরো তুমি কোন একটার ইন্টার রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছ, তো প্রথমে একবার তুমি হচ্ছে নাল পয়েন্টটা কোথায় সে মেজারমেন্টটা করলা, এল এর ভ্যালু নিলা, একবার তুমি এল এর ভ্যালু ক্যালকুলেট করলা এবং সেটা কখন, কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স ছাড়া, আর ছাড়া ক্যালকুলেট করলা। সেকেন্ড বার এটাকে তুমি ধরে নিলা L1, সেকেন্ড বার যখন তুমি নাল পয়েন্টের ডিসটেন্সটা ক্যালকুলেট করলা তখন তুমি আর সহ ক্যালকুলেট করলা, আর সেটাকে ধরে নিলা হচ্ছে L2। তাহলে তোমার ওই যে সেলটা, তার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটার ভ্যালু কত হবে, L1/L2 - 1 ইন্টু ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল আর দিয়ে কি বোঝানো হচ্ছে, ওই যে যেই রেজিস্ট্যান্সটা তুমি একবার লাগাইলা, একবার বের করলা, এটা বুঝতে পারছো নাকি আরেকবার বলি? এটা আবার বোঝানো যাবে? আচ্ছা, প্রথমে কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স ছাড়াই একবার নাল পয়েন্টের ডিসটেন্স ক্যালকুলেট করবা। একটা ব্যাটারি আছে, তার সাথে নাল পয়েন্ট, ওই পটেনশিওমিটারের নাল পয়েন্টটা কোথায় সেই ডিসটেন্সটা L1 ধরে নিলা যত আসবে। এরপর একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাইলা তোমার ইচ্ছা মতো, 2 ওহম 3 ওহম যে কোনো ওহম লাগাইলা, তারপর আবার নাল পয়েন্টটা ক্যালকুলেট করলা, দেখলা যে L2 আসলো। তাহলে এতক্ষণ যে সেলটা পুরো টাইম জুড়ে ছিল, ব্যাটারিটা ছিল, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে L1/L2 - 1 ইন্টু তুমি যে রেজিস্ট্যান্সটা লাগাইছিলা পরের বার সেটা। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা। সো আমরা ইনশাল্লাহ নেক্সট দিন থেকে টাইপ 9 দিয়ে শুরু করবো।